বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 14/1/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবাটা শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি অফিসে এসে ভিজিট করে দেখা করে আমাদের মেম্বার হতে পারেন, বা আপনারা অনলাইনেও আমাদের সেবা নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যারা আসতে পারেন অফিসে এসে আপনাদের সাথে আমাদের দেখা হলো, কথা হলো, তারপর আপনারা সব কিছু দেখে যাচাই বাছাই করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন। তো আমি অনুরোধ করব যারা না আসতে পারেন তারা আপনারা অন্তত হোয়াটসঅ্যাপ ইমেলে আপনারা সেবা নিতে পারেন। আমার এক ভাই ফোন করছে ওনার মেয়ের জন্য। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি জি, সিবি কি পছন্দ হয়েছে? কোনো পছন্দ হয়েছে তো ওই হোয়াটসঅ্যাপে তো যেগুলি দিছেন এগুলি বোঝা যাচ্ছে না অনেকগুলি। তারপর আমার ইমেইলে বলছিলাম না দেওয়ার জন্য। ও আচ্ছা, না 2 দিন একটু বিজি ছিলাম, আজকে ইমেল পাঠাচ্ছি আমি। হ্যাঁ, ইমেলে পাঠাইতেছি। আমাদের যে আইডি নাম্বার হইছে না আপনাদের এখানে, হ্যাঁ হ্যাঁ, আইডি নাম্বারটা এইটা আর প্রত্যেকটা সিভি তে ওই আইডি নাম্বার দিয়ে পাঠাই। ওকে ওকে, ঠিক আছে, সুবিধা হবে আপনার সাথে কথা বলতে। ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, আইডি নাম্বার দিয়ে এখন আগে যেগুলি পাঠাইছেন এগুলিও আমি আবার রিপিট করব। ওকে ঠিক আছে, আমি অফিসে যেয়ে পাঠাচ্ছি। ওকে আচ্ছা, আইডি নাম্বার দিয়ে পাঠালে আমরা মার্কিং করতে সুবিধা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই ভাইয়ের মেয়ে হচ্ছে আয়ারল্যান্ডে ফার্মাসিতে মাস্টার্স করছে, পড়ালেখা শেষ করে এখন দেশে আসছে। ওনাদের গুলশানি বাসা, বিশাল বড় লোক। মেয়ের 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, দেখতে খুব সুন্দর। তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। ওনারা আবার আমাদের অবশ্যই আপনারা যারা আমাদের মেম্বার হবেন অবশ্যই আপনাদের আইডি নাম্বারটা লিখে রাখবেন। আমরা যখন দেই যে আইডিটা সেটা লিখে রাখবেন, তাহলে আমাদের এন্ট্রি আমাদের কম্পিউটারাইজ হয়ে গেলে আপনারটা যতক্ষণ আপনাদের বিবাহ শাদী সম্পন্ন না হবে ততক্ষণ আমরা সেবা দিব। একটা দিলাম, আপনাদের পছন্দ হলো না আরেকটা দিব, এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাই। আরেকটা ফোন আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। তুমি ছবি পাঠাইছো? তুমি কোত্থেকে বলছো বোন? শ্রীমঙ্গলে। আচ্ছা, তোমার জন্যই পাত্র খুঁজতেছো? বোন কি করে এমনি মৌখিক ভাবে একটু বলো। আচ্ছা, তোমরা কি বাইরের ছেলে চাও না দেশের? বাইরের। ওকে, বাইরের বেশ কয়েকটা ছেলে আসছে, আমি তাহলে কথা বলি। তোমার ছবি পাঠাইছো, আমি দেখতেছি। ঠিক আছে। ও হচ্ছে মৌলভীবাজারে ওর ছোট বোনের জন্য বোনের ছবি পাঠাইছে বলল। দেখি কোথায় পাঠাইছে। বয়সও কম আছে, ওরা বাইরের ছেলে চাচ্ছে। আরেকটা ফাইন, মেয়ে তো অনেক সুন্দর। আচ্ছা, অনেকে আছে সিলেটি মেয়ে বিয়ে করতে চায়, যদি একটু যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দিতে পারবো। এছাড়া 2টা তো বিজ্ঞাপন ওই মেয়েদেরটা গেল। আমার তো অসংখ্য পাত্র চলে আসছে আমেরিকা থেকে, 4 জন, প্রত্যেকেরই বয়স 50-55, অবশ্য আরেকজনের 60 হয়ে গেছে। তো এই ভাইগুলি 4 জন, ওনারা আমেরিকার সিটিজেন, বাংলাদেশেও অভিজাত এলাকায় মানে গুলশানে বাসা। 2 জনের ওয়াইফ মারা গেছে, 2 জনের ডিভোর্স হয়ে গেছে। সবারই একই রিকোয়ারমেন্ট, ভালো ভালো একটা মেয়ে চায় যাতে তারা সুন্দর লাইফটা ডিল করতে পারে। এতটা বছর কিন্তু করে নাই, এখন কিন্তু তাদের অনেকই হয়েছে। আরেকটা বোন ফোন করছে, হচ্ছে বিধবা। আমি একটু কথা শুনি। হ্যালো মুন্নি, আরে তোমার জন্য পাত্র সব রেডি করছি, তুমি কালকে আসতে হবে। ওই আমেরিকা সিটিজেন 4 জন আসছে, তোমার যেটা পছন্দ হয় ওই তোমার ছবি দেখে পছন্দ করছে, বুঝছো? কালকে আমি প্রোগ্রাম রাখছি বিকালে 4টা থেকে প্রোগ্রাম, ঠিক আছে? মেয়েটার জন্য এই যে আমি এখন বলতেছি, আমি অফিসে যাইনি, তারপর বলতেছি। ওকে।
ঠিক আছে, আমি খবর লাগাচ্ছি, দাঁড়াও। ও হচ্ছে বিধবা, ও ধানমন্ডিতে বাসা, ওর বয়সটা হয়ে গেছে 45, দেখতেও সুন্দর, একটা ছেলে আছে, ও আবার আমেরিকাতেই থাকে, তো ওর জন্য একটা ছেলে, আমি আবার বিজ্ঞাপনে চলে আসলাম। এছাড়া আমাদের কিন্তু ওই ভাই আমি কালকে আসবো আপনার। আচ্ছা, আজকে একটা খুব ভালো একটা পাত্র পেয়েছি। এই পাত্রটা হচ্ছে আপনার সপরিবারে লন্ডনের সিটিজেন, ওখানেই ছেলের জন্ম, ছেলে হচ্ছে 93-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 11, ওখানেই আছে। ওরা আরেক বাঙালি এক বন্ধুর মাধ্যমে তারা যোগাযোগ করলো। ছেলেটাও দেখতে সুন্দর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার কমপ্লিট করেছে, ওখানে অনেক বড় চাকরি করে। ওর জন্য একটা ভালো একটা মেয়ে দরকার। এছাড়া আমাদের সিঙ্গাপুরে সেটেল বেশ কিছু পরিবার আসছে, যেমন সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত পরিবারের মাস্টার্স করা মেয়ে, সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত পরিবারের ওখানেই সেটেল, ওখানেই জন্ম, ব্যারিস্টার মেয়ে। তো এইভাবে কিন্তু অনেক ভালো ভালো মেয়ে আসতেছে। আমার মনে হয় ছেলেরা একটু সিরিয়াস হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ভালো মেয়ের সন্ধান নিয়ে বিবাহ করলে আলহামদুলিল্লাহ ভালোই হবে। সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই ডিসপ্লে করি। আর আপনারা সবসময় মনে রাখবেন, জীবনে চলার পথে আপনাদের এই যে ক্ষণিকের জীবন, আমরা একটা সবাই মিলে একটা পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছে, আমরা সবাই সবার জন্য ভালোটাই চিন্তা করব। যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং দান দক্ষিণা, দানশীলকে আল্লাহ অনেক পছন্দ করে। তো আমরা অনেকেই দেখি যে মানুষের মানে দান, যত বিত্তশালী হোক, দানশীল মানুষের সংখ্যা কম। তো এই দানশীলতা বাড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আল্লাহ খুশি হবে, আল্লাহর বন্দাদের তাদের যেখানে আমি সবসময় এটা বলবো যে বিশেষ করে হুজুর, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাওলানা যারা আছে তাদের প্রতি সহানুভূতিটা বেশি দেখাবেন, কারণ তাদের মুখ থেকে সারাদিন কিন্তু আল্লাহর কথাই বের হয়, তারা কিন্তু আল্লাহর কাজই সারাদিন করে। আমরা যেমন দুনিয়া নিয়ে অনেক ব্যস্ততা থাকি, কিন্তু ওরা কিন্তু সারাদিন ওই আল্লাহর ইবাদত বন্দিগি, আদেশ নিষেধ মেনে চলে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ। তাই তাদের প্রতি সকলেরই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যারা বিত্তশালী আছে। এটা আমার মত, আমার ব্যক্তিগত মতামত। তো আমিও আপনাদের কল্যাণে কাজ করব ইনশাল্লাহ। আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। এই পৃথিবীতে আসলে অল্প সময়ের জন্য এসে আমরা একে অন্যের সাহায্য সহযোগিতা করব। মূল কথাই থাকবে আমাদের শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে আমরা এগিয়ে যাব। আমরা কখনো মানুষকে হয়রানি করব না, মানুষের প্রতি নির্দয় হব না, মানুষের প্রতি ক্ষমাশীল হব, মায়াশীল হব। এটাই কথা। আর ঈদ অফিস থেকে ফোনে আসতে আসছে, আমার অসংখ্য পাত্রপাত্রীরা আছে এবং আমার আল্লাহর ঘরে, আমার মক্কা মদিনা অনেক ভাইরা আছে, বোনরা আছে, এবং আজমির শরীফের খাদেম ভাই, তো সে সরাসরি আমি যেতে পারি না দেখে উনি সরাসরি চলে আসছে আমার মেহমান হিসাবে। আপনারা যদি কেউ আজমির শরীফের যে খাদেম, ওনার সাথে সাক্ষাৎ করতে চান, আমার অফিসেই আছে। তার সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান, কিন্তু অলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ তাড়াতাড়ি দ্রুত নাকি খবর আল্লাহর কাছে পৌঁছে যায়, আল্লাহই ব্যবস্থা করে দেয়। আমি তো প্রতিদিন একবার করে মিলাদ পড়াচ্ছি আমার মসজিদে, আমার মিডিয়া সেন্টারে যে যতগুলি বায়োডাটার আছে সব ওনার সোয়া দিলাম যে আপনি অলি আল্লাহর ঘরের মানুষ, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যাতে যারা যে আশায় আসছে আল্লাহ যাতে আশাগুলি পূরণ করে দেয়। সেই হিন্দিতে বলে, আমি এতটা বুঝি না, তো সারাক্ষণই দোয়া করতেছে। তো আমি চাই আপনাদের দোয়া, ভালোবাসা, সাহায্য সহযোগিতা। মানে আমি সবসময় চিন্তায় থাকি সারাক্ষণ যে কোনটা দিলে আপনাদের জন্য ভালো হবে। তাই ওই আমাদের মেম্বার হওয়ার সাথে সাথেই যে আপনি সব পেয়ে যাবেন সে আশা নিয়েও আসবেন না, এটা কিন্তু একটা প্রসেসিং এর ব্যাপার। আপনাকে হয়তো 1 মাসের মধ্যে আপনাকে কোনো দিতে পারলাম, কিন্তু পরের মাসে আপনার অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দিয়ে এর মধ্যে হয়ে যাচ্ছে, তাই অধৈর্য হওয়া যাবে না। ও আরেকটা পাত্র এই বনশ্রী থেকে কালকে আসলো, সে অস্ট্রেলিয়ার সিটিজেন, ও ডেট অফ বার্থ 89, হাইট 5 ফিট 8, দেখতেও ছেলেটা আসছিল খুব হ্যান্ডসাম দেখতে। তো ছেলে হচ্ছে আপনার মাস্টার্স করা, ছেলে দেশে আসছে জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজছে, অবিবাহিত। তো সবার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবার দোয়া নিয়ে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।